জয় ভাই, জয় ভাই, কি সর্বনাশ হয়ে গেছে। আসা পারে আম্মা আর সালাম মামা গ্রামের বাড়িতে লয়ে গেছে। শরীফ বদমাইশের লাগে আবার বিয়া দেয়া দিব। কি বললি? ফিরোজ মামুন সব কোথায়? অফিসে। তুই গিয়ে আজাদার পলাশদের খবর দে, আমি আসছি। থ্যাংক ইউ। মিস্টার ফিরোজ মামুন, ঠক বাটপার। জয়, কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? আশা কোথায়? কেন বাড়িতে? না, মিথ্যে কথার ফুলজড়ি সাজিয়ে চ্যালেঞ্জ থ্রো করে আজকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন, আর ভিতরে ভিতরে সময় নিয়েছেন। শরীফের সাথে বিয়ে দিবেন বলে আশাকে তার মায়ের সাথে গায়ে পাঠিয়ে দিয়ে এখন ভান করছেন কিছু জানেন না। জয়, আমি চললাম। আশাকে আপনাদের চক্র ভেদ করে ছিনিয়ে আনার ক্ষমতা আমার আছে। পারলে সে ঠেকান মিস্টার ফিরোজ মামুন। বিয়ে শাদীর ব্যাপার, অথচ কোনো আনন্দ নেই, হইচই নেই। মনে হয় এখানে লাশ দাফন হচ্ছে। কি বললে? মূর্খ নাকি? কি বললাম শুনতে পাওনি? এই শাদী কি পয়লা করছো না আরো কয়েকটা করেছো? শাদীর মধ্যে নাচ গান হয়, দুদুম দাদাম হয়, এসব দেখোনি? কি বলেন মৃদা সাহেব? হ্যাঁ হ্যাঁ, তা তো হয়, কিন্তু কিন্তু কি কোন গোলমালের ব্যাপার আছে নাকি? মেয়েকে কি জোর করে বিয়ে দিচ্ছেন মৃদা সাহেব? না না, তা হবে কেন? তাহলে চুরি ডাকাতির ব্যাপার আছে নাকি? গহনা এনেছেন সব নকল, ইমিটেশন? আরে না, অন্য ব্যাপার। অন্য ব্যাপার? তাহলে যৌতুকের টাকা নিয়ে গোলমাল আছে নাকি? না না, সেটা হবে কেন? তাহলে তাহলে তো নিরস কেন? সিনেমায় দেখেছি নায়ক নায়িকার বিয়ে হয় হেভি ধুমধাম, নাচ গান, নাকি নায়িকার সাথে ভিলেনের বিয়ে হচ্ছে? না না, তোমরা যা ভাবছো তা ঠিক নয়। বিয়েতে ধুমধামের দরকার আছে। বাবা, তুমি একটু ধুমধামের ব্যবস্থা করো। তাহলে গানের লোক খবর দেই? না না, খবর দিতে হবে না, আমরা এসে পড়েছি। এমন নাচ গান দেখাবো যে সকলের চোখ বড় বড় হয়ে যাবে, মুখ হা হয়ে যাবে। হুজুর, আশাকে নিয়ে পালিয়ে গেল। চল শরীফ, বাচ্চু, সবাইকে খবর দে। তুমি এসে পড়েছো? আমার মেয়ে কোথায়? ওগো, আমার আশাকে তুমি বাঁচাও, ওই ডাকাত আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। কি বললে? নিশ্চয়ই হারামজাদা জয়। খবরদার, জয় আমার জীবনের চেয়ে প্রিয়, ওর জন্য আমি জীবন দিতে পারি। জয়কে একটা গালও দেবে না। আরেকটা কথা, স্বামীকে না জানিয়ে এর কথা শুনে যে নিজের মেয়ের সর্বনাশ করে, তাকে নিয়ে আমি এক ছাদের নিচে বসবাস করতে পারবো না। তোমাকে আমি না না, ও কথা বলো না। আমি স্বীকার করি আমার ভুল হয়েছে, তবু আমি যে মা, তোমার মতো আমিও সন্তানের মঙ্গল চাই। ওই রাজা তার ছেলেকে দিয়ে আমার মেয়েকে ছিনিয়ে নিয়ে তার
বোনের আত্মহত্যার প্রতিশোধ নেবে। আর তাই তোমার প্রতারক ভাইয়ের কথায় আমার মেয়ের সর্বনাশ ডেকে এনেছো? বাবা বাবা, কোথায় তোমার ভাই? হ্যাঁ, কোথায়? ওই রাজার বাচ্চা জয়কে খতম না করলে আমার শান্তি নেই। এটা ধর, এটা দিয়ে আজ আমার সব যন্ত্রণার অবসান তোকে ঘটাতে হবে রাজা। আপনার যন্ত্রণা লাঘবের দায়িত্ব আমাকে কেন দিতে চাচ্ছেন মিস্টার ফিরোজ? আজ তোর কারণে জয় আর আশার জীবনে জ্বলে উঠেছে অশান্তির আগুন। দুটি কচি কোমল হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। খান খান করে ভেঙে পড়েছে জয় ও আশার জগৎ। এই আশার পতনের শুরু তো আজকের ঘটনা নয় মিস্টার ফিরোজ। এই পতনের বীজ রোপণ করেছেন আপনি। ভুল ভুল ভুল, সব ভুল। সেদিন কি ঘটেছিল একবার শোনো রাজা। সেদিনের সেই কলঙ্ক মাখা ইতিহাস আমি শুনতে চাই। শুনতে হবে। সেদিন শুনিসনি, কিন্তু আজ শুনতে হবে। যদি তুই শুনতে না চাস না শুনবি, কিন্তু আজ আমাকে বলতেই হবে সেই ইতিহাস। চলো শাহানা। দাঁড়া, যে নাসুকে নিয়ে এত ঘটনা, এত বিবাদ, এত অভিমান, তার জন্য কে দায়ী? আমি? তুই? না, আমাদের অদৃষ্ট। কারণ নাসুর সঙ্গে আমার বিয়ের যে পরিকল্পনা তোরা করেছিলি তা তো আমার জানা ছিল না। ছিল, আমার জানা ছিল না। আর আলিয়াকে বিয়ে করেছিলাম কেন জানিস? মৃধার কাছে তোর যে সম্পত্তি বন্ধক ছিল, আলিয়াকে বিয়ে করলে সেই সম্পত্তি তোকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মৃধা। সেদিন আলিয়াকে বিয়ে না করলে মৃধা তার লোকজন দিয়ে তোর ভিটে থেকে তোদের উচ্ছেদ করতো না? তাই একদিন আমার এই জীবন বাঁচানোর দেনা শোধ করার একটা রাস্তা সেদিন পেয়েছিলাম বলেই আলিয়াকে বিয়ে করে সে দেনা আমি শোধ করতে চেয়েছিলাম। আর তাতেই যদি তোর দেনা শোধ না হয়ে থাকে, নে ধর, এটা আরো দুটো গুলি আছে। শেষ করে দে আমার এই জীবন, শেষ করে দে আমার সব যন্ত্রণা। ফিরোজ, আমার ভাই, আমার বন্ধু, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমার ভাগ্নি হয়ে তুই আমারই নাক কেটে দিতে চেয়েছিলি। আজ তোকে আমি এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন তোর মুখে ভালোবাসা বলে কিছু না থাকে। আমার জীবনের উপর আঘাত করেছিস, তোকে আমি ছাড়ব না।
শয়তান, তোমার জন্য আমাদের দুই বন্ধুর জীবনে নেমে এসেছিল অশান্তির ঝড়ো হাওয়া। তোর জন্য আমাদের দুই বন্ধুর মাঝে তৈরি হয়েছিল বিরোধের দেয়াল। তোমার মতো বেঈমানদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর মতো পাপী বেঁচে থাকলে অনেক সুখের ঘর ভেঙে তছনছ হয়ে যাবে।